হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের স্বাদে আপনারা রেশমি কাবাব বানাতে পারেন। খুবই মজাদার এই কাবাবের রেসিপিটা, খুবই ইজি বানাতে। এই কাবাবটা বানাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি এগুলা সাধারণত আমাদের সবার কিচেনেই থাকে। এই কাবাবটা আপনারা যে কোনো সময় বানাতে পারেন। এটা ভালো লাগবে ভাত, রুটি, পরোটা কিংবা যে কোনো ধরনের পোলাও কিংবা বিরিয়ানির সাথে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে এই চিকেন রেশমি কাবাব রেসিপিটা বানাতে হবে। প্রথমে আমি একটা ব্লেন্ডারে জগ নিয়ে নিলাম। জগ ব্লেন্ডার না থাকলে আপনারা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন অথবা পাটাও বেটে নেওয়া যাবে। এখন এর মাঝে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা, 5-6টি কাঁচামরিচ, 5 থেকে 6 পিস রসুন, আর দিয়ে দিলাম হাফ কাপের মতন দই। এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি, আপনারা চাইলে এখানে টক দই ইউজ করা যাবে। সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন একটা বলে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এই কাবাবের জন্য চিকেনটাকে অবশ্যই কিউব করে কাটতে হবে। এখন ব্লেন্ড করা সম্পূর্ণ উপকরণটাই আমি চিকেনের মাঝে দিয়ে দিব। তার সাথে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ পাপরিকা পাউডার, আর দিয়ে দিলাম সাথে 1 চা চামচ তান্দুরি মশলা। আমরা আরও দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেশাতে হবে। আমি এখানে মিষ্টি দই দিয়েছি, যার কারণে আমি এখানে চিনি দিব না। আপনারা যারা টক দই ইউজ করবেন তারা অবশ্যই এখানে 1 চা চামচ চিনি দিবেন। সবগুলো উপকরণ কিছুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি চিকেনের মাঝখানে একটা ফুটো করে নিব। এর মাঝে দিয়ে দিব আমি 1 টুকরো ফয়েল পেপার। এটাকে আমি একটা টুকরির মতো করে নিয়েছি। আর তার উপর দিয়ে দিলাম 1 টুকরো কয়লা। এটাকে অবশ্যই ভালোভাবে গরম করে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, দিয়ে এটাকে আমি ঢেকে দিব। এটাকে ঢেকে রাখতে হবে কয়লাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে এই প্রসেসটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে এই রেশমি কাবাবের স্পেশালিটি এই কয়লার ফ্লেভার থেকেই আসে। আমার কয়লাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। এখন একটা প্লাস্টিক দিয়ে আমি বলটাকে ঢেকে রেখে দিব। এটাকে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আমি এখানে হাফ অ্যান আওয়ার রাখবো। হাফ অ্যান আওয়ার পর এখানে আমি নিয়ে এসেছি কিছুটা ক্যাপসিকাম। এখানে আমি গ্রিন আর রেড ক্যাপসিকাম নিয়েছি। এখানে আপনারা গ্রিন ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আর কাবাবটা গাঁথার জন্য আমি এখানে নিয়েছি কিছু কাঠি। এখন আমি কাবাবটা প্রসেস করে ফেলবো। প্রথমে আমি একটা চিকেন, তারপর একটা ক্যাপসিকাম, তারপর আরেকটা চিকেন, তারপর আরেকটা ক্যাপসিকাম দিয়ে সুন্দরভাবে এগুলাকে বানিয়ে ফেলবো। আশা করি আমার বানানোর প্রসেসটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে বানাতে হবে। তবে এখানে অন্য যে কোনো ধরনের ভেজিটেবল দিয়ে আপনারা প্রসেসটা করতে পারেন, দেখতে আরও একটু সুন্দর দেখাবে। তবে আমার কাছে এভাবে ক্যাপসিকাম দিয়ে বানালে বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানে অন্য কোনো ভেজিটেবল ইউজ করব না। আমি এখানে আপনাদেরকে আরও একটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার সম্পূর্ণ কাবাবটা বানানো হয়ে গেছে। এখানে যে অবশিষ্ট মশলাটা রয়ে গেছে এটাকে আমরা রেখে দিব সাইডে।
আমি এখানে প্রায় হাফ কেজির থেকে কিছুটা বেশি চিকেন নিয়েছি, তার মাঝ থেকে আমার 8টা কাবাব হয়েছে। এখন এগুলোকে আমরা ফ্রাই করব। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখানে আপনারা যদি ফ্রাই প্যানে ইউজ না করেন তবে যাদের গ্রিল আছে তারা এখানে গ্রিলেও ইউজ করতে পারেন। এখন আমি একটা একটা করে দিয়ে দিব কাবাব। এখানে আমি 4টা শিক দিয়েছি, এগুলাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এখানে অবশ্যই আপনারা ঢেকে দিবেন, তখন চিকেনগুলো একদম ভালোভাবে সেদ্ধ হবে। আর উপর দিয়ে কিছু অবশিষ্ট মশলাটা দিয়ে দিতে হবে। এক সাইড 2 থেকে 3 মিনিট ভাজার পর এখন আমি এটাকে উল্টে দিব। উল্টে দেখে এখন আমি আরেক সাইড আরো 2 থেকে 3 মিনিট রান্না করব। এভাবে উল্টে পাল্টে সব দিকে রান্না করতে হবে, আর মাঝে মাঝে উপর দিয়ে অবশিষ্ট মশলাটা দিয়ে দিতে হবে। আমার কাবাবগুলো মোটামুটি হয়ে এসেছে, এখন আমি এটাকে উল্টে সামান্য কিছু তেল দিয়ে দিব উপর থেকে। কাবাবটা বানাতে আমি মিডিয়াম আছে 5 থেকে 7 মিনিট এটাকে ফ্রাই করেছি। এটা এখন রেডি হয়ে গেছে, তাই আমি এখানে সার্ভ করে নিলাম। খুবই ইজি এই রেসিপিটা, আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের কাবাবটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ সবাইকে।